नमस्कार बंधुरा, आजकेर এই পর্বে তোমাদের দেখাবো ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত মেঘালয় রাজ্যটি। এর আগের পর্বে আমি দেখিয়েছি আমি কিভাবে মা কামাখ্যা মন্দিরে পুজো দিলাম, তার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, অবশ্যই দেখবেন। তাহলে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম গুয়াহাটি থেকে। আমি সাইট সিইং করতে করতে পৌঁছাবো চেরাপুঞ্জি। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় স্টেশন থেকে। আপনি গাড়ি রিজার্ভেও যেতে পারেন, আবার শেয়ারেও যেতে পারেন। এছাড়া বাসও আছে, কিন্তু বাসের সংখ্যা খুবই কম। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 100 কিলোমিটারের মতো। যেতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। মাঝপথে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। শিলং যাওয়ার পথে প্রথমেই দেখে নেব উমিয়াম লেক। এর এন্ট্রি ফিস 50 রুপিস পার হেড। লেকটি এত পরিষ্কার পরিচ্ছন্ন যে চোখ ফেরাতে পারছিলাম না, আর বৃষ্টিতে সৌন্দর্য আরো বেড়ে গেছিল। এখানে বোটিংও হয়, কিন্তু তখন এত বৃষ্টি ছিল যে আর বোটিং হয়নি, বোটিং তখন বন্ধ ছিল। এবং হ্যাঁ, একটা কথা বলে রাখি, মেঘালয় ঘুরতে আসলে অবশ্যই ছাতা ক্যারি করবেন, কারণ এখানে যখন তখন বৃষ্টি নেমে যায়। নেক্সট ডেস্টিনেশন শিলং পিক। এর এন্ট্রি ফিস 100 টাকা পার হেড। এখানে আপনি যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িতে করে মেন ভিউ পয়েন্টে যেতে পারবেন না, ওদের নিজস্ব গাড়ি নিয়ে যেতে হবে। এখান থেকে শিলং শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এবার এসেছি এলিফ্যান্ট ওয়াটারফলস দেখতে। এর এন্ট্রি ফিস 100 টাকা করে। এখানে মোট 3টে ওয়াটারফলস দেখা যায়। প্রথম ফলসটি উপরেই দেখা যায়, আর বাকি দুটো দেখতে আপনাকে সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। মাওডক ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে করতে চেরাপুঞ্জির দিকে এগিয়ে চললাম। এবার পৌঁছলাম গার্ডেন অফ কেপসে। এর এন্ট্রি 100 টাকা। এখানে অনেক কেভস আর অনেক ওয়াটারফলস আছে।
ঘোরা কমপ্লিট করে হোটেলে পৌঁছে গেলাম। আবার কালকে বেরিয়ে পড়ব অন্য কোনো সাইট সিন দেখতে।